একটা পরাধীন মাতৃভূমিকে স্বাধীন করবার জন্য, ঘুমন্ত জাতিকে জাগাবার জন্য আমরা বলি দ্রোহের কবি, আমরা বলি প্রেমের কবি, আমরা বলি তিনি সাম্যের কবি, আমরা বলি তিনি স্বাধীনতার কবি। তিনি যে কোনো অত্যাচার, নির্যাতন, নিপীড়ন যা কিছু আছে তার বিরুদ্ধে সবসময় তার একটা প্রতিবাদ। নজরুল যখন জয়দেবপুরে তিনি কংগ্রেসের জন্য সেই নির্বাচন এখানে নির্বাচনী প্রচারণা করতে এসেছিলেন, তো মনে করা হয় যে তিনি সম্ভবত এখানেই এই জায়গা থেকেই হয়তো এই পথেই হয়তো গেছেন, কারণ তখন তো রেলপথ আর নৌপথ ছাড়া অন্য কোনো পথ ছিল না। সংকল্প আমরা সবাই পড়েছি ছোটবেলায়, থাকবো না তো বদ্ধ ঘরে, দেখবো আমি জগৎটাকে, সেটারই একদম শেষে কি আছে, রইব না তো বদ্ধ খাঁচায়, দেখবো এসব ভুবন করে, আকাশ বাতাস চন্দ্র তারায়, সাগর জলে পাহাড় চুলে, আমার সীমার বাঁধন টুটে 10 দিকে পড়ব লুটে, পাতাল ফেলে নামবো নিচে, উঠবো আবার আকাশ খুলে, বিশ্ব জগৎ দেখবো আমি আপন হাতের মুঠোয় পুরে। বিজ্ঞান কিন্তু তিনি যখন লিখেছেন তার বহু দশক পরে বিজ্ঞান ঠিক সেই কাজটি করে দিয়েছে। এখন হাতের মুঠোয় মোবাইল আছে, ইন্টারনেট আছে, এখন সারা বিশ্বটাকে আসলেই হাতের মুঠোয় আমরা পাই। কাজে তিনি কতটা সামনে দেখতে পেতেন সেটাও আমাদের মনে রাখতে হবে। এবং তার এই বিজ্ঞান মনস্কতা, তার এই যে বিশ্বটাকে দেখবার যে বাসনা, আমি চাই আমাদের প্রত্যেক শিক্ষার্থীর মনের মধ্যে সেই বাসনাটা খুব বড় হয়ে জেগে উঠুক। এবং তোমরা কোনো কিছুতেই কেউ তোমাদেরকে আটকে রাখতে পারবে না, তোমরা বিশ্বকে জয় করবে এবং তোমরাই সেই বাংলাদেশ গড়ে তুলবে। পিতা মুজিব দিয়ে গেছেন স্বাধীন বাংলাদেশ, আমাদের বীর মুক্তিযোদ্ধারা আমাদের জন্য গড়ে দিয়েছেন এই স্বাধীন বাংলাদেশ। আর তার কন্যা জন্মেছি বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা, আমাদের মাননীয় প্রধানমন্ত্রী, তিনি সেই বাংলাদেশকে পিতার স্বপ্নের সোনার বাংলায় স্মার্ট বাংলাদেশে পরিণত করবার জন্য প্রতিদিন কাজ করছেন। কাজে নজরুলকে হৃদয় ধারণ করতে হবে, রবীন্দ্রনাথকে হৃদয় ধারণ করতে হবে, লালনকে হৃদয় ধারণ করতে হবে। তার মধ্য দিয়েই আমরা আমাদের কাঙ্ক্ষিত বাংলাদেশ তৈরির, সোনার বাংলা তৈরির সোনার মানুষ হতে পারবো।